কিছু বেনিফিশিয়ারিকে এখানে ডাকা হয়েছে, তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন এবং যেই পদ্ধতিতে এতদিন তারা সুবিধা পেয়ে এসছেন, বাকি সমস্ত এই 10,20,000 মানুষ আর আজকেই অনলাইনে তাদের টাকা ব্যাংকে পেয়ে যাবেন। এই অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি বাকি যে সাধারণ মানুষ চিন্তায় ছিলেন যে এই 18 লক্ষ লোক বাড়ি সম্পূর্ণ করতে পারবেন কি না, তারা বাকি টাকা পাবেন কি না চিন্তায় ছিলেন। আমরা বলেছিলেন পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি তাদেরকে টাকা দিচ্ছেন। বাকি বিষয় তার কাছ থেকে আমরা শুনব। মাননীয় মুখ্যমন্ত্রী এখন দূর নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় মানে ভার্চুয়াল মোডে বোতাম টিপে এই জনদরদি প্রকল্পের শুভ সূচনা করবেন। আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী বোতাম টিপের শুভ সূচনা করলেন। এবার এই যে যারা সুবিধা প্রাপ্ত তাদের মধ্যে 10 জন সুবিধা প্রাপকের হাতে প্রতীকীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী 60,000 টাকার চেকের প্রতিলিপি তুলে দেবে। আমি আপনাদের অনুরোধ করব, আমি সবার নাম বলবো, আপনারা দয়া করে সামনে এসে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সেটি গ্রহণ করবেন। উত্তর 24 পরগনার কণিকা পাল। শুধু এই চেকের প্রতিলিপি নয়, আপনারা দেখছেন যে পাট জাত একটি ব্যাগ, নদিয়ার ঘি এবং একটি লেদার ব্যাগ, হুগলির মধু, এরপর উত্তর 24 পরগনার গোবিন্দ মণ্ডল, উত্তর দিনাজপুরে তুলাইপঞ্জি চাল, হুগলির মধু, হাতে বানানো চকলেট, এগুলো সবই ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের অন্তর্গত। তারা তৈরি করেছেন, সেলফ হেল্প গ্রুপ। সেই উপহারও তুলে দেওয়া হচ্ছে এদের। সরস্বতী ঘোষ, প্রবীর মল্লিক, মৌ মণ্ডল, হাওড়া। সঞ্চয়িতা মণ্ডল, হাওড়া। হাওড়ার 4 জন। বাবলু রায়কে আমরা দেখছি এগিয়ে যাচ্ছে, সেও হাওড়ার। তারপর জাহিরুদ্দিন খান, হাওড়া। দক্ষিণ 24 পরগনার অঞ্জলি সর্দার এবং সবশেষে দক্ষিণ 24 পরগনার গৌর বৈদ্য। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি দুজন দুজন করে আমরা দিলাম এবং হাওড়ার
4 জনকে, মোট 10 জনকে প্রতীকী একটি কাজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। চেকের প্রতিলিপি, এবং আজ থেকে সবার অ্যাকাউন্টে এই 60,000 টাকা পরিলক্ষিত হবে। এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। প্রথমেই আমাদের যে 10,20,379 জন উপভোক্তা অর্থাৎ লাভার্থী, তারা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ। তারা বহু প্রতীক্ষায় ছিলেন যে পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা, তারা তাদের গৃহ নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন কিনা ইত্যাদি দোলাচলে তারা ছিলেন, বা তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে যত বেনিফিট সরকারি অর্থে দেওয়া হয়, কখনো সরকারের নাম বলা হয় না। যেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন, কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আমি পুরো কৃতিত্ব দেব আমাদের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং এগ্রি মার্কেটিং দপ্তরের পূর্ণ মন্ত্রী, এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। তার কার্যকালের 3 মাসের মধ্যে তিনি এই চলমান কর্মসূচির তদন্ত করিয়েছেন। কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপদা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। তাই তাকে ধন্যবাদ দেব, তার পূর্ণ টিমকে ধন্যবাদ দেব। রাষ্ট্রমন্ত্রী তরুণ শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন, সম্মানীয় খাদ্য সমবায় দপ্তরের পূর্ণমন্ত্রী সাথী অশোক কীর্তনিয়া রয়েছেন, আমাদের মুখ্য সচিব, যিনি আমরা তো কেবল সিদ্ধান্ত করি, কার্যকর উনি এবং উনার টিম করেন, মনোজ আগরওয়াল। অর্থ সচিবকে ধন্যবাদ দেব, এসিএস প্রভাত মিশ্র। 5 লক্ষ সামথিং দেওয়ার কথা ছিল, আমি এবং দিলীপদা অনুরোধ করলাম যে 10,20,000 ভেরিফিকেশন কমপ্লিট, আপনি দিয়ে দিন। উনি একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বললেন যে না ঠিক আছে, দেওয়া যেতে পারে। তাকে বিশেষ ধন্যবাদ। অ্যাডভাইসার টু সিএম সিনিয়র আইএস ডক্টর সুব্রত গুপ্ত আছেন, এবং আমাদের পঞ্চায়েত সচিব ডক্টর উলগানাথনজি রয়েছেন,
যিনি বিগত দিনে আমার সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদে কাজ করেছেন, তাকেও ধন্যবাদ, তার পুরো টিমকে ধন্যবাদ, সমস্ত উপভোক্তাকে, প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ। আপনাদেরকে আমি শুধু বলবো যে এই আজকে সিমেন্ট, স্টিল, বালি ইত্যাদির যে দাম, এক্ষেত্রে আপনাদের বাড়ি সম্পূর্ণ করতে গেলে আরও নিজেদেরকে কিছু অর্থ হয়তো লাগাতে হবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন, বিকশিত ভারত জি রামজি। এখানে এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা এই ক্ষেত্রে কিছু ম্যান্ডেজ, কিছু ম্যান পাওয়ার বিকশিত ভারত জি রামজির মধ্যে থেকেও পেতে পারেন অ্যাডিশনালি। এবং এই বাড়িগুলো সম্পূর্ণ হলে একটি করে স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচালয় 12,000 টাকা করে আপনারা প্রত্যেকে পাবেন সম্পূর্ণ হয়ে গেলে, এটা আপনাদের অতিরিক্ত পাওনা। তার সাথে আপনি যদি চান ইলেকট্রিকের বিল আপনার দিতে আপনার অর্থনৈতিক অসুবিধা হচ্ছে, আপনি প্রধানমন্ত্রী সূর্য ঘরেও যুক্ত হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি সোলার প্যানেল পাবেন 100 ইউনিটে 30,000 টাকা সাবসিডি, 200 ইউনিটে 60,000 টাকা সাবসিডি, 300 ইউনিটে 78,000 টাকা সাবসিডি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যদি SC ST পরিবার হন, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অর্থ থেকে আরও 15,000 টাকা আপনাকে অতিরিক্ত সাহায্য করবে তফসিলি জাতি এবং উপজাতিদের, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। অতিরিক্ত 15,000 টাকা তাদেরকে আমরা দেব। অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্য ঘরও আপনি লাগাতে পারেন। এই সুযোগগুলো কাজে লাগিয়ে বাড়িগুলোকে সুন্দরভাবে নির্মাণ করুন। আর আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব, যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গর নাম আমরা কখনো ভুলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা থেমে থাকব না। বাকি যাদের জেনুইন ভেরিফিকেশান হয়ে যাবে তাদেরও অর্থ সম্মানীয় দিলীপ ঘোষের নেতৃত্বে তার দপ্তর সঠিক সময় দেবে। কোনো কোনো সময় আমার উপস্থিতি প্রয়োজন মনে করলে তারা ডেকে নেবেন। আমরা একসঙ্গে কাজ করি, একটা টিমে কাজ করি। আরও খুশির খবর আপনারা পাবেন। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্য সচিব বলেছেন যে বিগত সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে শুধু যুদ্ধ করে গেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছেন, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজনীতির মধ্যে থাকেন না, তিনি উন্নয়নের মধ্যে থাকেন। 2004 থেকে 14 তদানীন্তন ভারত সরকারের আমলে 25,000 টাকা ছিল। স্কিমের নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, IAY। মাত্র 25,000 টাকার বাড়ি হতো, তাও একটা গ্রাম পঞ্চায়েতের ভাগে 3টে করে বাড়ি আসতো। মানে এত অল্প বরাদ্দ ছিল। এবং 4 থেকে 14 পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছে? 4,664 কোটি টাকা। 2014 সাল থেকে চুরি দুর্নীতি ধরা পড়ার আগে পর্যন্ত 2022 সালের 31 মার্চ পর্যন্ত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার আবাসে। এই অ্যামাউন্ট হলো 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য টাকা দিয়েছে ভারত সরকার? 40 লক্ষ ইউনিটের জন্য টাকা দিয়েছে, না আমরা চোখে দেখতে পাই না। বহু জায়গায়
আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা আবাসে দিয়েছেন, যদিও তাকে শুনতে হয়েছে বিগত সরকারের মুখ থেকে যে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, আবাস দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি, 100 দিনের কাজ দেওয়া হয় না। এই তথ্যগুলো আমার সঙ্গে, যেহেতু পশ্চিমবাংলার এই মুহূর্তে 341টি ব্লকের মানুষ যুক্ত রয়েছে, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ যুক্ত রয়েছে, প্রান্তিক মানুষরা যুক্ত রয়েছে, সব দলের লোকেরা যুক্ত রয়েছে, সব আধিকারিকরা যুক্ত রয়েছে, আপনাদের এসব তথ্য জানা দরকার রয়েছে। তাই আমি এসব সঠিক তথ্য আপনাদেরকে পরিবেশন করলাম। আপনারা শুনলে খুশি হবেন। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে 1 লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়ে গেছেন। 1 লক্ষ নয়, আমরা যত লক্ষ চাইব ততই পাব। আমাদের সার্ভের শেষ দিন ছিল 20 জুলাই। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয় অনুরোধ করার পরে শিবরাজ সিং চৌহানজি এটা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়েছেন। ভেরিফিকেশন লিস্টের কাজ চলছে। এখনও যারা আবাস যোজনায় অন্তর্ভুক্ত হননি, নাম তুলুন। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না, আমরা শুধুমাত্র গাইডলাইন দেখব এবং প্রকৃত প্রাপক কিনা দেখব, এবং বিগত দিনে আপনার নামে টাকা উঠেছে, সেই টাকা নয়ছয় হয়েছে কিনা দেখব। এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে উনি কথা দিয়ে গেছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। স্টেট শেয়ারটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তাই পুজোর পরে পরেই, দুর্গোৎসবের পরে পরেই দেখবেন যে আরও কয়েক লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা আরও বড় কর্মসূচির মধ্য দিয়ে করব। তাই এই অর্থে বাড়ি নির্মাণ করুন। সঙ্গে বিকশিত ভারত জি রামজির 125 দিনের কাজ, অর্থাৎ বছরে ন্যূনতম 34,500 টাকার কর্মদিবস, সেটাকে প্রপারলি ব্যবহার করুন। 12,000 টাকার শৌচালয় লাগান। সঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুযোগ নিন। এইভাবে গ্রামীণ আবাস তৈরির মধ্য দিয়ে, জল জীবন মিশনের কানেকশানের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশনের সাথে সাথে দিয়ে আমরা আসুন আগামী দিনে পশ্চিমবঙ্গের গ্রামকেও নগরায়নের ছোঁয়া পৌঁছে দিই। সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস, হর ঘর তেরঙ্গা, প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা তুলবেন এবং গর্বের স্বাধীনতা দিবস পালন করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা। এবার